হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ঈদের শেষ মুহূর্তে কেনাকাটায় বের হলে হাজারো ভক্তের ভিড়ে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। অপুর প্রতি ভক্তদের এই উচ্ছ্বাস সামাল দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়। তবে শাকিব খানের পুলিশ পাঠিয়ে অপুকে ফেরত আনার খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অপু বিশ্বাস ও শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে সুপারস্টার জুটি হিসেবে পরিচিত। অপু বিশ্বাস নিজেই বলেছেন, শাকিব অপু বাংলাদেশে একটা সুপারস্টার জুটি। তাদের জনপ্রিয়তা এতটাই যে যেখানে তারা উপস্থিত হন সেখানেই ভক্তদের ভিড় জমে যায়। এমনকি দেশের বাইরে নিউ ইয়র্কের রাস্তায়ও তাদের একসঙ্গে দেখা গেছে। সেখানে শাকিব খান গাড়ি চালাচ্ছিলেন আর পাশে ছিলেন অপু বিশ্বাস, সঙ্গে তাদের সন্তান আবরাম খান জয়ও ছিল। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়। অপু বিশ্বাসের প্রতি ভক্তদের এই উচ্ছ্বাস তার দীর্ঘদিনের জনপ্রিয়তারই প্রমাণ। তবে ভিড় সামলাতে পুলিশ ডাকার ঘটনা থেকে বোঝা যায় তারকাদের জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন হাজারো হাজার মানুষ শপিং বাদ দিয়ে তার জন্য একদম জড়ো হয়ে গেছে। ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘর থেকেই মানুষরা বের হন শপিং করার জন্য। যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা সিটি বলেন, এমনকি বলেন নিউ মার্কেট গাউসিয়াও, এখানে কিন্তু এতই ভিড়, সব জায়গাতেই ভিড়। মানুষের কাছে টাকা নেই এটা কিন্তু বলার একদমই সুযোগ নেই, কারণ ঈদ উপলক্ষে কেমন করে যেন মানুষের কাছে টাকাও চলে আসে, মানুষ একটু হলেও শপিংও করে ফেলে এবং মানুষের কাছে এখন টাকা পয়সারও খুব একটা অভাব আছে বলেও মনে হয় না। কারণ একটা মোবাইল সেট থাকলে যে কেউই এখন করতে পারছেন ইনকাম, কারণ যে কেউই টিকটকার কিংবা ফেসবুকার কিংবা হয়ে যান অনলাইনের যে কোনো একটা লাইভ। তো এইসব লাইভ করার পরে কিন্তু টাকা পয়সাও চলে আসে। সুতরাং একদম ছোট্ট যে মানুষটিও আছে সেও চাইলে মাসে 10,000 টাকা ইনকাম করতে পারে, আর সেই সুযোগটুকুই কাজে লাগায় বাংলাদেশের প্রতিটি মানুষ। আর এই কাজের জন্য কিন্তু কাউকেই তেমন কৈফিয়ত দেবারও প্রয়োজন হয় না। তবে যদি তারা একটু বুঝে সুঝে কাজ করে তাহলে দেখা যায় তাদের কিন্তু কাজের পরিধিও বাড়ে এবং তারা কিন্তু ঠিকই ভালোভাবে ইনকাম করতে পারে। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে এখন, কারণ মানুষ নিজেদের অন্তত রুজি রোজগারের বিষয়টি ঠিক মতোই চালিয়ে নিতে পারছে। দেশ বিদেশ থেকে নয়, কারো কাছে চাইতেও হচ্ছে না। গুগল থেকে তারা আর্ন করতে পারছে, ফেসবুক থেকে আর্ন করতে পারছে। তো তাহলে দোষটা কোথায়? মানুষ করুক, নিজের কাজটুকু নিজেরা করে খাক। অনেক সময় দেখা যায় ঢালিউড কুইন অপু বিশ্বাসের বিভিন্ন চ্যানেলের ভিডিও নিয়েও তারা কিন্তু পোস্ট করেন। অপু বিশ্বাস বলেন, আমি এখন আর কিছু বলি না, কারণ আমার একটু ভাইরাল করে তারা যদি কিছু আর্ন করতে পারে, তাদের যদি একটা পরিবার চলে, আমার তো সেখানে রাগ হবার কিছু নেই, কারণ আমার তো ক্ষতি হচ্ছে না। বরঞ্চ তাদেরকে টাকা দিচ্ছে গুগল, এবং গুগলের এই টাকা নিয়ে তারা যদি একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, দুবেলা তো মুঠো ভাত খেতে পারে, তাতে তো আমারই আরো খুশি হওয়া উচিত। আর এ কারণেই আমি এখন আর কিছু বলি না। আগে অনেক সময় অভিমান করতাম যে আমার ভিডিওগুলো নিয়ে কেন তারা পোস্ট করে, কিন্তু এখন আমার মনে হয় যে তারা যদি আমার ভিডিও পোস্ট করে, আমার যেমন প্রচার হয় তেমনি তাদেরও অনেক বেশি কিছু ইনকাম হয়। আর সেই ইনকাম থেকে তারা যদি তাদের পরিবারের প্রতিটি মানুষের জন্য কিছু করে, তাহলে সেটা তো আসলে আমারও একটু না একটু সোয়াব হয়। তো এই কারণেই এখন আর কাউকে আমি আমার চ্যানেল থেকে ভিডিও নিলেও কিছু বলি না। অপু বিশ্বাসের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাই।